শ্রীরামপুর বিজেপি অফিসে বিজেপি সভাপতির ঘরে তালা ঝোলালো বিজেপি কর্মীরা। যোগ্য লোকেদের বাদ দিয়ে অযোগ্যদের দলের কমিটিতে প্রাধান্য দেওয়ার অভিযোগ। বিজেপি সভাপতির ঘরে তালা মারল কর্মীরা। শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দলেরই কর্মীদের। শুক্রবার শ্রীরামপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের KM শাহ স্ট্রিটে 3তলা ভবনে রয়েছে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মোহন আদকের ঘর। সেই ঘরেই তালা ঝুলিয়ে দিল বিজেপির দলের একাংশের কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, যারা পুরনো কর্মী তাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মাঠে ময়দানে নেমে কাজ করে তাদের সরিয়ে রেখে যারা জেলা সভাপতির কাছের লোক তাদের বিভিন্ন পদ পাইয়ে দেওয়া হয়েছে। মোহন আদক তিনি দলের অযোগ্য সভাপতি। লোকসভা নির্বাচনে কবির শঙ্কর বোসকে প্রার্থী করা হয়েছিল, তাকেও কোনো কমিটিতে রাখেননি সভাপতি। তাই আমরা চাই সভাপতি বদল হোক। জেলা সভাপতি মোহন আদক জানিয়েছেন, আমাদের নির্বাচন প্রক্রিয়া চলছে আর তাতে জেলা সভাপতির কোনো ভূমিকা নেই। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ও মন্ডল রিটার্নিং অফিসার তারা বিষয়টি দেখছেন। আমরা যদি সংঘবদ্ধ না থাকতাম তাহলে ৭৪,০০০ সদস্য সংগ্রহ করতে পারতাম না। কারা বিক্ষোভ দেখিয়েছে, তালা মেরেছে আমি জানি না, তবে তারা বিজেপির কেউ নয়, কারণ বিজেপি হলে শৃঙ্খলা পরায়ণ দল। অভিজ্ঞতা আছে, যাদের ময়দানে নেমে ফাইট করার যাদের ক্ষমতা আছে, সেই সব মানুষদেরকে সরিয়ে দিয়ে যত কাছের অযোগ্য মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের কমিটি তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, এই যে আমরা লোকসভা নির্বাচনে যিনি আমাদের প্রার্থী ছিলেন মাননীয় কবির শঙ্কর বোস মহাশয়, এখন আমরা জানতে পারছি যে তাকেও কোনো রকম কমিটিতে রাখা হয়নি বা কোনো রকম মিটিং হলেও আমরা সেটা জানতে পারছি না। বদ্ধ ঘরে সেই মিটিংগুলো হয়ে যাচ্ছে এবং পছন্দের লোকেদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। বহু কার্যকর্তা আছেন যারা অত্যন্ত সক্রিয়, তারা কোনো রকম সদস্যতা করতেই চাইছেন না, তাদেরকে বলা হচ্ছে সদস্য করো, কিন্তু তারা প্রত্যেকেই ৮-১০টা সদস্য করে বসে যাচ্ছে। তার কারণ তারা বুঝতে পারছে তাদেরকে আবার কোনো রকমভাবে ঠকানো হবে। তাদেরকে শুধু কাজের সময় ডাকা হচ্ছে, তারপর তাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এবং সাংগঠনিক যে আমাদের যে সংগঠনকে মজবুত করতে পারেন যারা, সেই সমস্ত কার্যকর্তারা কিন্তু বাড়িতে বসে আছেন। আর যারা শুধুমাত্র চেয়ারের লোভে, পদের লোভে তারা আসছে, তাদেরকে পদ দিয়ে দেওয়া হচ্ছে এবং নিজেদের পছন্দের লোক নিয়ে শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে একটা সংগঠন চালানো হচ্ছে, কিন্তু কাজের সংগঠন হচ্ছে না। এইভাবে কতদিন চলবে? আমরা আর পারছি না। আমরা শুধুমাত্র মার খাবো, ভোটের সময় আসবো, অসহায়ভাবে আমরা ফিরে যাব, আর এইভাবে তো চলতে পারে না। কারণ আমরা জানি আমাদের সংগঠন দুর্বল, আমাদের মাঠের সংগঠন নেই, আমাদের মাঠের সংগঠন করতে দেওয়া হচ্ছে না। তো সেই প্রতিবাদেই আজকে আমরা এসেছি, যাতে সমস্ত দলাদলি লবি ভুলে গিয়ে সকলকে একসঙ্গে এক ছাদের তলায় দাঁড়িয়ে সকলকে কাজের মানুষদের নিয়ে সংগঠন গড়ে তোলা হোক। সমস্ত বুথ স্তর থেকে একদম জেলা স্তর পর্যন্ত আমাদের সভাপতি নির্বাচন করা হোক। আজকে অফিসে কেউ নেই, আমরা জেলা প্রেসিডেন্টকে থাকতে বলেছিলাম, তিনি জানতেন যে আমরা আসব, আজকে তার কাছে আমরা স্মারক একটা জমা দেব, কিন্তু তিনি সেটা জেনেই বলেছেন আজকে উনি থাকতে পারবেন না। এবং আশ্চর্যজনক ঘটনা, আমরা জেলা অফিসে যখনই আসি কাউকে না কাউকে আমরা পাই। আজকে জেলা অফিস সম্পূর্ণ ফাঁকা, একেবারে শুনশান। তারা সমস্ত কিছু জেনে তারা কিন্তু আজকে জেলা অফিসে আসেননি। আজকে এখানে যে কজন মানুষ আছেন তারা প্রত্যেকে অত্যন্ত সক্রিয়, তারা প্রত্যেকেই কাজ করেন, কিন্তু সেই সমস্ত মানুষদের এখানে এসে জানতে পারছি তারাও কিছু জানেন না, তারাও কোনো রকম খবর তারা পান না। এইভাবে কতদিন চলতে পারে? তাহলে আমাদেরকে জানিয়ে দেওয়া হোক, আমরা জেনে যাই যে আমরা অকাজের লোক, তাহলে নির্বাচনের সময়তেও আমরা দুঃখের মুখ নিয়েই আমরা ঘরে বসে থাকবো। আমরা এইটাই জানতে এসেছিলাম আজকে, আর এটাই আমাদের বক্তব্য যে এইভাবে দল চলতে পারে না। দলকে সক্রিয় করতে গেলে, মজবুত করতে গেলে সকলকে নিয়ে চলা হোক। কোনো লবি এই মুহূর্তে আমরা আর দেখতে চাইছি না। অবশেষে দেখা গেল একদম সভাপতি ঘরে তালা মেরে দেওয়া হলো। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, সভাপতির ঘরে এই কারণেই তালা মারা হলো, যিনি আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন, আজ পর্যন্ত আমরা তার থেকে কোনো রকম নিরপেক্ষ বিচার আমরা তার থেকে পাইনি। প্রত্যেকবারেই দেখেছি তিনি পক্ষপাতিত্ব করে চলেছেন। তিনি কোনো সময়তেই কারোর অভিযোগ তিনি কানে শোনেনও না, আর তিনি সেইভাবে কোনো পদক্ষেপও করেন না। আমরা নিজেরা ভুক্তভোগী। আমরা লোকসভার ইলেকশনের সময় আমরা যখন বারে বারে তার থেকে বিভিন্ন রকমের পথসভা থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনী যে সমস্ত জিনিসগুলো আমরা তার থেকে চেয়েছিলাম, সেই সহযোগিতা আমরা তার থেকে পাইনি। তিনি বারে বারেই আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি একটা নির্দিষ্ট লবি থেকেই বিলং করেন। তো
তো সেই কারণে তার প্রয়োজন আমরা আর এই জেলায় অনুভব করছি না, সেই কারণেই আমরা জেলায় তালা মেরে দিয়েছি। আমার নাম সুমিতা পাত্র, চাপদানি মন্ডল 4। আমি আজকের ঘটনাটা, এই ঘটনার কদিন পরে 1 বছর পরে ভোট, এই অবস্থায় আপনাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব কখন আগামী দিনে বিজেপি ভবিষ্যৎ এবং বিজেপি ভারতবর্ষের 1 নম্বর দল। বিজেপি সমস্ত স্টেটে কাজ করছে, বিজেপি সর্ববৃহৎ দল। বিজেপির এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এখানে জেতার জন্য আমরা আন্দোলন বা বলুন আবেদন যা করতে এসেছি, এটার মূল কারণ হচ্ছে শ্রীরামপুর সাংগঠনিক জেলার যে এই আমাদের সভাপতি এখন বর্তমানে আছেন, উনি বিগত লোকসভা থেকে আজকে যখন যা কর্মসূচি হয়, মুষ্টিমেয় ওনার আশেপাশের কয়েকজন ধান্দাবাজ লবিবাজ লোকদেরকে নিয়ে উনি সমস্ত কার্যক্রম পরিচালনা করেন। আমাদের এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিগত যে জেনারেল সেক্রেটারি ছিল অমানিস আয়ার, আজকে উনি শ্রীরামপুর সাংগঠনিক জেলা বছরে যা না কার্যক্রম করেন তার থেকে বেশি কার্যক্রম এবং 200-র অধিক একটা রক্তদান শিবিরে মেডিকেল হসপিটাল থেকে আমাদের শ্রমজীবী হসপিটাল দুটো ব্লাড ব্যাংকে একসাথে নিয়ে এসে 200-র অধিক রক্তদান শিবির একদিনে করেছে। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।